নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে, তোমরা সকলেই জানো ইতিমধ্যে মোহনবাগান কিন্তু সেমিফাইনালের প্রথম লেগে আর কি জামশেদপুরের কাছে 2-1 গোলে হেরেছে, এবং যে হারের ফলে মোহনবাগান কিন্তু 2-1 এগ্রিগেটে পিছিয়ে রয়েছে। তো মোহনবাগানকে কিন্তু দুটো গোল দিতে হবে, মানে 2-0 গোলে জয়লাভ করতে হবে, তবে কিন্তু মোহনবাগান তারা ফাইনালের জন্য কোয়ালিফাই করবে। তো এবার ব্যাপার হচ্ছে, আমি তোমাদেরকে গতকালকে সকালের ভিডিওতেই জানিয়েছিলাম যে মোহনবাগানের সাথে যে জামশেদপুরের সেকেন্ড লেগের ম্যাচটা রয়েছে, সেখান থেকে কিন্তু জামশেদপুরের 3জন প্লেয়ার তারা কিন্তু অ্যাভেলেবেল থাকবেন না, যেটা হচ্ছে আশুতোষ মেহতা, স্টিফেন এজে আর মুবাসির রহমান। তিনি কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে তার আগের ম্যাচে তিনি কিন্তু রেড কার্ড দেখেছিলেন, সেই কারণে এই ম্যাচেও তিনি উপলব্ধ থাকবেন না। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে জাভি হার্নান্ডেজ তিনিও কিন্তু অ্যাভেলেবেল থাকবেন না, এটা অনেকে জিজ্ঞাসা করছিলে এবং অনেকে বলছিলেও, আমি ইউটিউবেও কমেন্টে দেখলাম, এছাড়া কিন্তু ফেসবুক মেসেঞ্জারেও তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে, ফেসবুক পেজের মেসেঞ্জারে। তো ব্যাপারটা তোমাদেরকে বলি, আমি যতটুকু জানি 3জন প্লেয়ারই কিন্তু সাসপেন্ড থাকবেন মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচে: স্টিফেন এজে, আশুতোষ মেহতা এবং মুবাসির রহমান। জাভি হার্নান্ডেজ কখন রেড কার্ড দেখেছে, কখন ইয়েলো কার্ড দেখেছে, তার কোনো কনফার্মেশন কিন্তু নেই। তো সেক্ষেত্রে জাভি হার্নান্ডেজ তিনি কেন সাসপেন্ড থাকতে যাবেন, এটাই হচ্ছে আমার কাছে কথা। তো জাভি হার্নান্ডেজ তিনি কিন্তু অ্যাভেলেবেল থাকবেন, যেটুকু আমি জানি সেইটুকু আমি তোমাদেরকে বললাম। জাভি হার্নান্ডেজ তিনি কিন্তু সাসপেন্ড থাকছেন না, এইটুকু আমি জানি। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি, ইতিমধ্যে মোহনবাগানের বিরুদ্ধে জামশেদপুরের এই ম্যাচটা মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ ছিল প্রথম লেগের, এবং সেখানে কিন্তু মাঠে খুবই খারাপ দৃশ্য দেখা গেছে, খুবই খারাপ ঘটনা ঘটেছে, যেটা মোহনবাগান সমর্থকদের ওপর লাঠি চার্জ হয়েছে, এবং তার জন্য কিন্তু একজন মোহনবাগান সমর্থকদের মাথা অবধি ফেটে গিয়েছিল, সেটা কিন্তু আমরা সকলেই দেখেছি। এবার ব্যাপার হচ্ছে, এই নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা যেমন প্রতিক্রিয়া দিয়েছে, তারা যেমন তীব্র নিন্দা করেছে, তো সঞ্জীব গোয়েঙ্কা সবাই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট সহ গোয়েঙ্কা সবাই কিন্তু রেগে আছে। তো এই বিষয়টা নিয়ে মোহনবাগান প্লেয়ার তারাও কিন্তু রেগে রয়েছে। তারা কিন্তু জানিয়েছে, দিমি পেত্তাতোস তিনি জানিয়েছেন যে দলের পক্ষ থেকে আমার কথা নাও, আমরা মাঠে এই প্রতিশোধ নেব, পরের ম্যাচে আমরা দেখাবো আমরা আমাদের ফ্যান্সদের জন্য কি করতে পারি, এবং প্রতিটি উপায়ে আমাদের সমর্থন করার জন্য ধন্যবাদ। আমি আপনাদের প্রচেষ্টার প্রশংসা করি, আনন্দ করে নিরাপদে বাড়ি যান, এইটা কিন্তু দিমি পেত্তাতোস বলেছেন। এছাড়া গ্রেগ স্টুয়ার্ট তিনি বলেছেন, চিন্তা করবেন না, আমরা ফাইনালে যাব, আপনাকে অনেক ধন্যবাদ বন্ধুরা, এইটা কিন্তু গ্রেগ স্টুয়ার্ট জানিয়েছেন। এদিকে মোহনবাগানের ক্যাপ্টেন সুভাশিস বোস তিনি জানিয়েছেন যে খুব খারাপ ঘটনা ঘটেছে, এইখানে এরা এটাই করছে বারবার, ছেলেটা কেমন আছে, আচ্ছা কোনো দরকার হলে আমাকে জানিও, কেমন থাকে জানিও, আমরা আমাদের বেস্ট দেবো, ফাইনালে আমরাই খেলবো, তোমরা সাবধানে বাড়ি ফিরো, এটা সুভাশিস বোস জানিয়েছেন। এবার মনবীর সিং তিনি বলেছেন যে সে ঠিক আছে, কি হয়েছিল স্ট্যান্ডে এটা খুবই খারাপ হলো, পুলিশের দেখা উচিত ছিল, আমরা পরের ম্যাচে জান লাগিয়ে দেবো, জিতবো ভাই, সেটা কিন্তু জানিয়েছেন মনবীর সিং। তো সবাই কিন্তু বলতে গেলে রেগে রয়েছে মোহনবাগান প্লেয়াররা, তারা তো আর মারধর করে প্রতিশোধ নেবে না, তারা খেলার মাধ্যমেই প্রতিশোধ নেবে। তারা কিন্তু সবাই প্রতিজ্ঞা করেছে যে ফাইনালে তারা যাবেই, সেমিফাইনাল 2তে লেগ 2তে তারা কিন্তু হারাবেই জামশেদপুরকে, এই প্রতিজ্ঞা নিয়ে কিন্তু 7 তারিখে তারা মাঠে নামতে চলেছে। তো দেখা যাক তোমাদের কি মনে হয়, মোহনবাগান কি ফাইনালে যেতে পারবে? অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো এর পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো এর পরে যেটা জানাবো সেটা মলিনা বলেছেন যে ঘরের মাঠে খেলা আমাদের কাছে চাপের নয়, আনন্দের। 50 থেকে 60 হাজার সমর্থকদের সামনে খেলতে দারুণ লাগে, তবে পরের ম্যাচে কোনো চাপ থাকবে না, পরের ম্যাচ আরও ভালো খেলবো আমরা। এই পর্যায়ের লড়াই কখনোই সোজা হয় না, যদি ওরা 3 গোলে জিতে থাকতো তাহলেও কাজটা কঠিন হতো, এখানে অতটা কঠিন কাজ নয়, পরের ম্যাচেও আমাদের কৌশল ও পরিকল্পনা প্রায় একই থাকবে, তবে আমাদের আরও ভালো খেলতে হবে। আমাদের সব ম্যাচে জিততেই হবে এমন কথা নেই, সারা বিশ্বে কোথায় এমন হয় না, হারলেও এগিয়ে যেতে হয়, সেই চাপ সামলেই খেলতে হয়। আমরা আজ জিতিনি ঠিকই, কিন্তু আমাদের পরের ম্যাচে জিততে চেষ্টা করব আমরা, আশা করি পরের ম্যাচে আমরা জয়ে ফিরবো এবং ফাইনালে উঠবো, এটা কিন্তু মোহনবাগানের কোচ মলিনা তিনি কিন্তু জানিয়েছেন। এবার তোমাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে তিরিকে তোমরা সকলেই চেনো। তো তিরি হচ্ছেন একজন 33 বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার, মার্কেট ভ্যালু 2 কোটি টাকা। বর্তমানে তিনি মুম্বাই সিটি এফসির হয়ে খেলছেন, এবং মুম্বাই সিটি এফসির হয়ে তার কিন্তু এই 2025-এর 31শে মে চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তো গতকালকে একটি রিপোর্ট বার করা হয়েছিল, গতকাল নয় গত 2 দিন ধরেই আর কি চলছে, যে সেখানে বলা হচ্ছে তিনি কিন্তু মুম্বাই সিটির সাথে খুশি নয়, দলের
পারফরমেন্সে, এবং তিনি কিন্তু নতুন করে চুক্তি নাও বাড়াতে পারেন, তিনি কিন্তু দল ছাড়তে পারেন, এই রকম খবর বেরিয়ে আসছিল। এবার ব্যাপার হচ্ছে দেখো তিরির কাছে কিন্তু একাধিক ক্লাবের অফার রয়েছে, আইএসএল থেকে একাধিক ক্লাব তিরির ওপর কিন্তু ইন্টারেস্ট শো করছে তাকে দলে নেওয়ার জন্য। তো এই যে রিপোর্টটা বের করা হয়েছিল সেখানে গিয়ে তিরি তোমরা জানো স্পষ্টবাদী, তিনি অন্যায় মানে তার বিরুদ্ধে কোনো অন্যায় কথা হলে তিনি কিন্তু প্রতিবাদ করেন। তো সেখানে তিরি গিয়ে জানিয়েছেন যে আমি এই ধরনের নেতিবাচক মন্তব্যের জবাব দিয়ে আমার সময় নষ্ট করতে পারি না, সময়ই বলে দেবে, এইটা কিন্তু জানিয়েছেন তিরি। তো দেখা যাক তিনি মুম্বাই সিটি এফসির জার্সি গায়ে আগামী সিজনে খেলেন নাকি কোনো নতুন দলে যান, সেটা এখন দেখার বিষয়। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে থৈবা সিংকে নিয়ে। তো থৈবা সিং হচ্ছেন একজন 22 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার, যার মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা। বর্তমানে উড়িষ্যা এফসির সাথে যুক্ত রয়েছে। তো উড়িষ্যা এফসির সাথে তার এমনিতেই কিন্তু 31 মে 2026 অব্দি চুক্তি ছিল, কিন্তু চুক্তি থাকলে কি হবে, উড়িষ্যা এফসি তার এই দারুণ পারফরমেন্সের জন্য এই সিজনে তার সাথে আরও মাল্টি ইয়ার ডিলে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিতে চলেছে। তো একজন ভারতীয় ডিফেন্ডারকে বড় চুক্তি অফার করে তাকে কিন্তু সই করিয়ে নিয়েছে, কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে উড়িষ্যা এফসি। এটা কিন্তু উড়িষ্যা এফসির জন্য একটা বড় সুখবর, সেটা বলাই যায়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।